হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি নদীর ওপার একটা পার্কে, ওয়াটার পার্কে গোসলের জন্য। প্রথমে আমরা একটা সিএনজি নিয়ে নিছি। সিএনজি আমাদের ঘাটে নামিয়ে দিছে। এখন আমরা নদী পার হব। নদী পার হয়ে ওয়াটার পার্কে যাব। কারণ আমাদের আশেপাশে তেমন একটা নাই, অনেক দূরে। তো কাছে বলতে এটাই পেয়েছি অনলাইনে দেখে। এটাই চলে আসলাম। তো আমরা ঘাটে এসে আমার ভাই টিকিট কেটে নিল। এখন আমরা বোটে উঠবো। এখানে ছোট নৌকাও ছিল, নৌকায় উঠি নাই, খুব ভয় লাগে। তো আমরা এই বড় ট্রলারটায় উঠে পড়ছি। এটা আমাদের পার নামিয়ে দেবো, ওখান থেকে আমাদের সিএনজি নিতে হবে। তো মোটামুটি অনেক মানুষই ছিল। আর আজকে প্রচণ্ড গরম, ঈদের পঞ্চম দিন। আমরা ঈদের দিন বের হইনি, কোরবানির ঝামেলা, অনেক রক্ত এই সেই। ভাবছি একটু ফাঁকা হলে যাব, একটু গরমটা কমলে। বাট গরম তো কমে নাই, এত পরিমাণে গরম ছিল। তো আমরা পার হয়ে গেছি। তো আমরা ট্রলার থেকে নেমে এখন আমরা একটা সিএনজি নিয়ে নেব। তো আমার ভাই সিএনজির জন্য গেছে। তো অনেক ঘুরে একটা সিএনজি পেলাম। তো এতটা ভেতরে, ওখানে কেউ যেতে চায় না, অনেক বেশি ভেতরে। তো অনেক বললে তারপর ওনার সিএনজিটা নিচে, নাহলে আবার বাসা পেয়ে, যেহেতু আমার পরিবারের সবাই আসছি, তো আমরা একটু সিএনজিটা উঠে পড়ছি। এখন সিএনজিটাও চলে আসছে, আমাদের নামিয়ে দিচ্ছে। যে গার্ডেন পার্ক, এটা অনলাইনে দেখে আসছি, খুবই সুন্দর ছিল। জানি না কেমন, ভিতরে গেলে বুঝতে পারবো। তো এখানে আসার পর এত পরিমাণের মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এখানে। আমরা ভাবছি ঈদের দিন যেহেতু পঞ্চম দিন ফাঁকা, কিন্তু না, প্রচুর মানুষ টিকিটের জন্য লাইন ধরে আসছে। তোমার ভাইও লাইন। তো অনেকক্ষণ লাইনে এখানে দাঁড়িয়ে ফাইনালি ওই টিকিটটা কাটা হয়েছে। তো আমরা এখন ভেতরে যাব, জানি না কেমন হয়। দেখছি তো খুবই সুন্দর। আর এখানে অনেক প্যাকেজও ছিল, দেখতে পাচ্ছেন। এখানে অনেক বেঁধে আসছে যে প্যাকেজ, 500 টাকার প্যাকেজের সাথে লাঞ্চও ছিল দুপুরের। আমরা সেটা নেইনি, আমরা বাইরে খাবো। আর 300 টাকার জন্য সুইমিং করার জন্য। আর এন্ট্রি টিকিট ছিল 30। উপরে খাবারের ব্যবস্থা আছে, কিন্তু খাবার নাই, ওটা বানিয়ে রাখছে। তো আমার টিকিটটাই যে আমাদের ভিতরে ঢুকলাম, উনি বাকিটা রেখে আমাদেরকে এটা দিয়ে দিছে। তো ভেতরটা ঢোকার পর যে সামনে একটা ছোটো মোটো ঝর্নার মতো। আর এই যে রাইড, বেশি একটা রাইড নাই, 2-1টা বাচ্চাদের রাইডরা। প্রচুর গরম, এত রোদ, কি বলবো, এত পরিমাণ গরম। না বের হওয়াই ভালো, আসলে বুঝতে পারি নাই। যাই হোক, তো আমরা একটু চারপাশটাও দেখছি, অতটাও বড় না যতটা ভিডিওতে দেখায়। তো এই জায়গাটা একটু গাছ, এখান দিয়ে একটু সুন্দর ফুল আছে, আর যেহেতু পাশে জায়গাটা একটু ভালো লাগছে। তো বেশি একটা বড় না, ছোট কয়েকটা রাইড আছে, সেটাও বাচ্চাদের, বড়দের না। সেও এখনও বন্ধ, বিকেলে নাকি 4টা বাজে এগুলো চলবে। যাই হোক, তো আমরা ভালো হয়েছে প্যাকেজ নেইনি। তো এখানে বাম্পার ছিল, সেটা সবই বন্ধ। তো এখন আমরা যে ভিতরে ঢুকে পড়লাম টিকিট দিয়ে। সুইমিং, এখানে এই জায়গাটা একটু বড় আর প্রচুর মানুষ। এখানে 3টা সুইমিং পুল, এই যে দেখতে পাচ্ছেন। এখনও অনেক মানুষ আছে। আমি চারপাশটা দেখাচ্ছি, ক্যান্টিন আছে চারপাশে। আর এই তো এখানে একটা হরিণ, মানে মোটামুটি সুন্দরী সুইমিং জায়গাটা। তো আমরা চেঞ্জ করতে যাচ্ছি, এখন আমরা চেঞ্জ করে পানিতে নামবো। এটা হচ্ছে চেঞ্জিং রুম, আর লকার আছে এখানে, 100 টাকা নেবে। লকারে যে রাখতে চান, আমরা লকারে আমাদের ব্যাগ সব কিছু রেখে মোবাইলটা শুধু নিয়ে নিছি। তো এই তো আমরা এখানে চলে আসলাম পানিতে, কিন্তু এই জায়গাটা পানি খুবই কম আর মানুষ অনেক বেশি। আর প্রচুর মানুষ, আর এত বেশি গরম, কি বলবো। তো এখানে পানি কম ছিল, তো আমরা এটা নামিয়ে নিয়ে পাশে আরেকটা সুইমিং পুল ছিল, আরও 2টা। তো আমরা ওইটা চলে আসছি। এই যে পাশে একটা সুইমিং পুল, এটা ছোট, এটা বাচ্চাদের জন্য। আর ওই সুইমিং পুলটা অনেক বড়। তো আমরা এটাই নেমে গেলাম। এটা, এই যে সুইমিং পুলটা বাচ্চাদের জন্য ছোট, এখানে বড় মানুষও আছে। তো এটা বাচ্চাদের জন্য খুবই অল্প পানি। আর এই পাশে একটা একটু বড় আছে। তো এখানে মিউজিক নাই, প্রথম যেটা নেমেছে সেটাই মিউজিক। এখানে খুবই সুন্দর, একটা বালতি থেকে পানি পড়ছে বৃষ্টির মতো, পানিও খুব ঠান্ডা। তো এখানে মানুষও কম, পানিটাও একটু পরিষ্কার মনে হলো। আমরা এখানে নামলাম, আর এত পরিমাণ গরম পড়ছে, আম্মু ভাবছে নামবে না, তো গরমের জন্য আম্মুও নেমে গেছে পানিতে। তো আমরা এখানে অনেক মজা করছি। যাই হোক, আমি একটু ছবি তুললাম, গোসল করলাম।
তো আমার ভাইগুলোকে তো খুঁজেই পাচ্ছে না, আমার ভাই ওকে খুঁজতেছি একজন এক এক জায়গায়। অনেক মানুষ আসছে, যেমন ভাই এটা আপনার খুবই উপরে 4 তলা। তো আমার তো ভয় লাগছিল কীভাবে পড়বে। আমার ভাই এটার উপরে উঠছে, আর আমি তো ছোটোবেলা থেকে খুব ভয় পাই, এত উপরে দেখলেই ভয় লাগে। ও অনেক উপরে বসছে। তো আমরা একটুখানি বসছি অনেকক্ষণ পানিতে গোসল করার পর, কারণ গরম মানে সেকেন্ড উপরে উঠলেই গা শুকাই যায়, এত পরিমাণ রোদ গরম। তো 2টা 2:30 বেজে গেছে, আমাদের ক্ষুধা লেগে গেছে। আমরা এখানে একটু আসছি খাবার পাওয়া যায় কি না। তো এখানে তো কিছু নাই, 160 টাকা মোরগ পোলাও তেমন একটা ভালো না। আর আমরা ফুচকা নিয়ে নিলাম, আর মোবাইলের খাবার ছিল, সেটাও এখানে 150 টাকা লেখা, ওনারা রাখছে 200 টাকা বলছে, আর সেটা নিইনি। তো আমরা ফুচকা নিয়ে নিছি সবার জন্য, যে ফুচকাটা খেয়ে আরেকটু ভিজবো, গোসল করবো। তো ফুচকা খাওয়া শেষ আমরা আবার আরেকটু ভিজলাম। আর এখানে এত পরিমাণ মানুষ হচ্ছে, যতই টাইম যাচ্ছে ততই মানুষ বাড়ছে, প্রচুর মানুষ। আর এখনও শুনছি নাকি, জানি না, আল্লাহ না করুক করোনা, একটু মানুষের ভিড়ে না যাওয়াই ভালো। তারপরেও আসতে ভাবছি ঈদের টাইমে সব কিছু ফাঁকা পাবো এটা ভেবে। তো আমরা আবার ওই আগেরটাই চলে আসলাম, এখানে মানুষ কম আছে, তো এটাই চলে আসছি। এখানে আমি একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তো সময় যত যাচ্ছে মানুষ বাড়ছে, এবার 3টা 3:30 বেজে গেছে, এখনও প্রচুর পরিমাণে মানুষ। তো আমরা উঠে পড়ছি, ক্ষুধাও লাগছিল খুব। আমরা চেঞ্জিং রুমে চলে যাই, চেঞ্জ করে নেই, কারণ এটা 4টায় উঠে পড়ছি, 4:30 থেকে 4:30টার মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। এর আগেও আমরা চেঞ্জ করছি, আমার ভাইয়ের জন্য ওয়েট করছি, ওকে পাচ্ছি না। তো আসার পর ও চেঞ্জ করছে, আমরা যে এখন বের হয়ে যাব। যাক, এখানে সময়টা ভালোই কাটছে, বেশ একটা খারাপ না। তো বের হবার পর আমরা যে একটা রাইডে উঠবো কিছুতে, রাইড এখানে একটাও তো চালু না, সবই বন্ধ ছিল। আর ছিলই 2-3টা রাইড, তেমন একটা না, মনে হলো না। আর বাচ্চাদের ছিল, কি আর করবো, এখানে বসেই কয়েকটা ছবি তুললাম। তো ছবি তুলে বের হয়ে গেছি, কী করবো, মানুষ আসতে বাচ্চাদের নিয়ে, বাচ্চারা এই যে ছোটো ছোটো এগুলো দোলনা আর কি, নৌকা, এগুলো আর কি, কী করবো, বের হয়ে গেছি। কারণ আমাদের এই জায়গা থেকে বের হতে হবে, এটা অনেক ভেতরে আমাদের বাসা থেকে। তো সন্ধ্যার আগে আমাদের এখান থেকে নদীর ওপার যেতে বের হতে হবে। আমরা সাথে সাথে সিএনজি নিয়ে নিছি। তো সিএনজি থেকে আমরা নেমে তারপর খাবো, খুবই ক্ষুধা লাগছে, 5টা বেজে যাচ্ছে, কোনো দুপুরে খাওয়া হয়নি। সকালে নাস্তা করে সেই ফুচকা খেয়েছি, আর খাওয়া হয়নি। তো আমরা যে সিএনজি আমাদের ঘাটে নামাই দিচ্ছে, তো আমরা নৌকার জন্য বসেছিলাম, এই যে ট্রলার চলে আসছে, নৌকা আর উঠিনি। তো ট্রলারের ওপারে গেলে টেনশন নাই, ট্রলারের এপারে যেহেতু আমাদের পরিচিত কেউ নাই, তো নামাই দিচ্ছে। হোটেল পাই না, সব কিছু বন্ধ, কোনো মতে একটা হোটেল পেয়েছি। তো এটাতেই আমরা এটাই খাওয়া দাওয়া, এটাও খুব পরিষ্কার ছিল, ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল। তো এখানে আমরা চিকেন, ডাল, সবজি ছিল, তেমন কিছু ছিল না। গরু ছিল, কারণ বাসায় এত পরিমাণে গরুর মাংস খেয়েছি, আর খেতে ইচ্ছে করে না, গরুটা নিই। আর কোনো সবজি ছিল না। তো আমরা খাওয়া দাওয়া করে শেষ করে, এখানে সবাই একসাথে আছি আমরা। তো খাওয়া শেষ করে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ এ পর্যন্ত।